ঝালকাঠিতে চরম সংকট দেখা দিয়েছে আমন বীজের। টানা বৃষ্টিতে বীজতলা পচে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান চাষিরা। বলছেন, কিনতে গেলে এখন বিঘা প্রতি বীজের দাম পড়বে ৩,০০০ টাকারও বেশি। অন্য জেলা থেকে বীজ আমদানি করে ক্ষতি পোষানো যাবে বলে জানান কৃষি কর্মকর্তা। চলতি মৌসুমে ঝালকাঠি জেলার ৪৬,৭৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু এখন পর্যন্ত চারা রোপণ করা হয়েছে মাত্র ৬,০০০ হেক্টরে। কৃষকরা বলছেন, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হয়েছে অধিকাংশ বীজতলা। এছাড়া জমিতে পানি থাকায় চারা রোপণ করতেও পারছেন না তারা। আমার ১ বিঘা জমি ধান হালাইছি, ২ একর ধান হালাইছি, একটা ধান আমার টেহে নেই। আমার বীজ নষ্ট হয়ে গেছে, ১ কুড়ো বুঝে রুম এরকম কোনো টপিক নেই। ধান ফান তো লাগাইছি এবছর ধান ফানের অবস্থা তেমন একটা সুবিধা না, পানি কেজির চাপে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি হয়েছে বেশি, যেহেতু এখন আর বুই রোয়া যাইতেছে না। বুই এখন পর্যন্ত জমি রোয়া হয়েছে 40%, 45%, 55% এখনো মানুষের তা রয়ে গেছে। কিনতে গেলে ১ কাঠা জমির বীজের জন্য গুনতে হচ্ছে ২৮০০ থেকে ৩,০০০ টাকা। এতে খরচ বাড়বে কয়েক গুণ। টাকা পয়সা নাই, গরিব যারা আছে এটা তো টাকা পয়সা নাই, জমি রাখতে তুইতে সত্যি এটা। এখন আমাদের বীজপালা রইতে যাইয়া যে দাম পড়ছে, অনেক দাম ব্যাপক, মানে আমের ৫,০০০ টাকা ১ কাঠা বীজের দাম ৫,০০০ টাকা। এই কিনলে কি আমাকে সম্ভব রোয়া? বীজপালা তো শেষ হয়ে গেছে, এবার এখন যদি সরকার যদি কিছুটা দিতে এলে তো ভালো হইতে, এখন বীজ মিলিয়ন যায় না। যদিও কৃষি কর্মকর্তার দাবি, উঁচু এলাকার বীজতলা দিয়ে ক্ষতি পোষানো যাবে। কিছু কিছু জায়গায় আমাদের অতিবৃষ্টির কারণে বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের এখানে একটা ট্রেডিশন আছে, সেটি হচ্ছে যে আমাদের একটু অগ্রিম ১৫ থেকে ২০% জমিতে বীজতলা যেখানে করার সুযোগ আছে সেখানে করা থাকে। এই কারণে আমরা আশা করছি বীজতলায় তেমন কোনো সমস্যা হয় না। কিছু কিছু জায়গায় যেখানে আমাদের বীজতলা পানিতে সমস্যা হয়েছে সেখানে আমরা ওই বীজতলাগুলো দিয়ে আমরা আশা করছি আমাদের যে আমনের লক্ষ্যমাত্রাটা আমরা পূরণ করতে পারবো। সরকার সহযোগিতা না করলে অধিকাংশ জমি অনাবাদি থাকার আশঙ্কা চাষিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।